আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের বৈশাখ 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। এখানে বলা হয়েছে লেখচিত্রে, এটা একটা লেখচিত্র দেওয়া আছে। এই লেখচিত্রে দুই মোল কোনো গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হয়েছে। ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। তার মানে হচ্ছে এই যে ও এ অংশে, এই যে এটা হলো ও বিন্দু, এটা হলো এ বিন্দু, ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে 12.5 জুল পার মোল পার কেলভিন। গ নাম্বার প্রশ্ন করা হয়েছে যে ও এ রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। তার মানে হচ্ছে যে এই যে ও এ রেখাটা আছে, এই ও এ রেখাটার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন নির্ণয় করতে বলেছে। আর ঘ নাম্বার বলেছে যে এ বি ও বিসি অংশে কৃত কাজ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা আগে একটু গ্রাফটা বুঝি। গ্রাফটা হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর গেছে চাপ এবং এক্স অক্ষ বরাবর গেছে হচ্ছে তাপমাত্রা, বা এটাকে আমরা বলতে পারি টেম্পারেচার। দেখো এখানে 2 × 10⁵ প্যাসকেল চাপ এ এবং বি উভয় বিন্দুতে অবস্থান করতেছে এবং সি বিন্দুতে যে চাপ সেটা হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল এবং এ বিন্দুতে টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, বি বিন্দুতে হচ্ছে 600 কেলভিন। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের আনসারে যাই। বলছে ও এ রেখার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। গ নাম্বার, দেখো ও এ রেখার অভ্যন্তরীণ শক্তি, যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে যে ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে, যেহেতু ও এ অংশে গ্যাসের আয়তন স্থির থাকে তাহলে আমরা ধরে নিব যে ও এ অংশে কৃত কাজের পরিমাণ 0। ও এ অংশে গ্যাসের আয়তন স্থির। সুতরাং এই অংশে কৃত কাজের মান, সুতরাং কৃত কাজ ডিডব্লিউ এর মান হচ্ছে কি 0। মোল সংখ্যা n = 2 এগুলো দেওয়া আছে এবং গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এটাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করি। সিভি = 12.5 জুল পার মোল পার কেলভিন। এখানে তাপমাত্রার পরিবর্তন আমরা এখানে এটা তাপমাত্রা পরিবর্তনটাকে আমরা ডিটি দ্বারা প্রকাশ করি। দেখো তাপমাত্রা পরিবর্তনটা আমরা যদি বলি, সে এই জায়গাতে আমার টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন এবং এই বিন্দুতে আমার টেম্পারেচার দেখো 300 কেলভিন। দেখো এখানে দেওয়া আছে 300 কেলভিন। তার মানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয়েছে 300 - 0 কেলভিন। এটাকে আমরা বলতে পারি হচ্ছে 300 কেলভিন। যেহেতু আয়তনের পরিবর্তন হয় না, সুতরাং ডিকিউ = ডিইউ প্লাস ডিডব্লিউ। ফাইনালি আমরা এখান থেকে পাই হচ্ছে ডিকিউ = ডিইউ, অর্থাৎ যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় অভ্যন্তরীণ শক্তি হিসেবে থাকে, অর্থাৎ তাপের পরিবর্তন = অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। ডিকিউ = n × cv/dt। দেখো n এর মান হচ্ছে 2, n এর মান 2 ইন্টু cv মান হচ্ছে 12.5 ইন্টু dt মান হচ্ছে 300। তাহলে আমরা পাই কত? দেখো 2 × 12.5 ইন্টু 300, ফাইনালি পাই হচ্ছে 7500 জুল। 7500 জুল। এটা হলো গ নাম্বার প্রশ্নের উত্তর। ঘ নাম্বার কি বলেছে? ঘ নাম্বার বলেছে যে লেখচিত্রে এ বি, এই যে এ বি এবং এই যে বিসি, বিসি অংশে কৃত কাজের পরিমাণ বের করো।
তাহলে এবি অংশে কৃতকাজের পরিমাণ বের করার জন্য এবি যেহেতু দেখো এখানে আমাদের এবি এই যে প্রক্রিয়াটা, এখানে কোনো চাপের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যদি এখানে চাপের কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে আমরা এটাকে আমরা বলতে পারি যে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি। দেখো এখানে আমাদের পি এর মানটা কিন্তু আছে, এখানে পি 2 × 10⁵ প্যাসকেল। তাহলে এখানে আমাদের পি এর মানটা আছে, কিন্তু ডিবির মানটা আমাদের বের করতে হবে। দেখো এই বিন্দুতে কিন্তু ডিবির মানটা দেওয়া নাই, এই বিন্দুতে চাপ দেওয়া আছে এবং টেম্পারেচার দেওয়া আছে, এবং বি বিন্দুতে কিন্তু শুধুমাত্র কি দেওয়া আছে, 600 কেলভিন দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে এবং চাপ দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে আমাদের আয়তন বের করতে হবে। ঘ নাম্বার, এই বিন্দুর ক্ষেত্রে পি এ ইকুয়াল টু 2 × 10⁵ প্যাসকেল, টি এ ইকুয়াল টু 300 কেলভিন, পি এ ভি এ ইকুয়াল টু এন আর টি এ। তাহলে ভি এ ইকুয়াল টু এন ইন্টু আর টি এ বাই পি। এন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 8.31 ইন্টু টি এর মান হচ্ছে 300 কেলভিন, আর এখানে পি এর মান হইতেছে 2 × 10⁵। ফাইনালি আমরা পাই 0.02493 মিটার কিউব। বি বিন্দুর ক্ষেত্রে আমাদের চাপ হইতেছে পিবি ইকুয়াল টু 2 × 10⁵। এখানে তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন। ভিবি ইকুয়াল টু ওয়াট, আমরা জানি ভিবি ইকুয়াল টু এন ইন্টু আর টিবি বাই পিবি। এন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 8.31, টিবির মান হতেছে 600 কেলভিন বাই 2 × 10⁵। দেখো 0.04986 মিটার কিউব। এই বিন্দুর ক্ষেত্রে পি এ ইকুয়াল টু পাইলাম হচ্ছে 0.02493। বি বিন্দুতে পিবি ইকুয়াল টু পাইলাম হচ্ছে 0.04986। সুতরাং এটা হলো ভিএ, এটা হলো ভিবি, এটা হলো ভিএ আর এটা হলো ভিবি, ভিএ ভিবি। সুতরাং আয়তনের পরিবর্তন ডেল ভি কেন লিখতে হচ্ছে কত, 0.04986 মাইনাস 0.02493। তাহলে আমাদের এখানে আয়তনের পরিবর্তন আসা হচ্ছে 0.04986 মাইনাস 0.02493, 0.02493 আসে, 0.02493 মিটার কিউব। সুতরাং কৃত কাজ dw ইকুয়াল টু পি ইন্টু ডিভি, বা এটাকে আমরা ডেল ভি বলতে পারি। তাহলে পি এর মান হচ্ছে 2 × 10⁵ ইন্টু 0.02493। তাহলে এখানে আমাদের মান আসে হচ্ছে 2 × 10⁵ ইন্টু 0.02493, 4986 জুল, 4986 জুল। কৃতকাজের পরিমাণ dw ইকুয়াল টু 4986 জুল। দেখো বিসি অংশে কৃতকাজের মান বের করতে চাই। বি বিন্দুতে, এটা বি বিন্দু থেকে সি বিন্দু চলে আসছে, বি থেকে সিতে যদি চলে আসছে, সেহেতু এটা দেখো তাপমাত্রা কোনো পরিবর্তন হয়নি, বি থেকে সিতে আসছে। তার মানে এখানে আমরা বলতে পারি এটা একটা, যেহেতু যে প্রক্রিয়া তাপমাত্রা পরিবর্তন হয় না, সেই প্রক্রিয়া একটা সমষ্ণ প্রক্রিয়া।
আর এখানে আমাদের দেখো এটা আমাদের প্রেশার দেওয়া আছে, অর্থাৎ বি বিন্দুতে আমাদের প্রেশার মান হচ্ছে 2 × 10⁵ এবং সি বিন্দুতে প্রেশার মান হচ্ছে 1 × 10⁵ প্যাসকেল। তাহলে আমরা প্রেশার দিয়ে আমরা কাজটা করব। বি বিন্দু তাহলে এটা হচ্ছে P1 আর এটা হলো কি P2। তাহলে এখন আমাদের সূত্র কি, যে প্রথমে আমরা চিন্তা করব হচ্ছে যে এটা একটি সমষ্টি প্রক্রিয়া। বিসি রেখার ক্ষেত্রে এটি একটি সমষ্টি প্রক্রিয়া। তাহলে যে সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের মান, এর ক্ষেত্রে সূত্র হলো DW = nRT ln V2/V1। তাহলে এখান থেকে আমরা V2/V1 কে এক্সচেঞ্জ করে আমরা লিখতে পারি হচ্ছে nRT ln P1/P2। দেখো এখানে n এর মান হচ্ছে 2, r এর মান হচ্ছে 8.31 ইন্টু লন, দেখো P1 বি বিন্দু থেকে স্টার্ট করছে, তাহলে লন এখানে উপর হবে 2 × 10⁵ বাই সি বিন্দুতে যেহেতু আসছে সেহেতু 1 × 10⁵ প্যাসকেল। তাহলে 8.5 10⁵ বাদ, তাহলে এখানে আমাদের আসে হচ্ছে 2 × 8.31 ইন্টু লন 2 × 8.31 ইন্টু লন ইন্টু 6912 জুল। এর মান হচ্ছে 6912 জুল। ডাব্লিউ বিসি মান আসছে হচ্ছে 6912 জুল। বিসি অংশে কৃত কাজ 6912 জুল। এবি অংশে কৃত কাজ হচ্ছে 4986 জুল। সুতরাং কাজের পার্থক্য ইকুয়াল টু 6912 মাইনাস 4986। এখানে আমাদের মানুষ হচ্ছে 1926 জুল। বিসি অংশের তুলনায় বিসি অংশে কৃত কাজ এবি অংশের তুলনায় 1926 জুল বেশি। এটি হলো গণনা প্রশ্নের উত্তর। ধন্যবাদ সবাইকে।